পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করিয়েন না। যদি তারা আপনাকে বদদোয়া দিয়ে ফেলে তাহলে সেই বদদোয়া আটকানোর মতো তো আপনাদের ক্ষমতা নাই, কিন্তু যদি তারা আপনাদের উপর খুশি হয়ে আপনাদেরকে দোয়া দেয় তাহলে সেই দোয়া আটকানোর মতো ক্ষমতাও দুনিয়ার মধ্যে কারণে। যদি তাদের দোয়া আপনি পান, বড় সফলতা অর্জন করতে পারবেন দুনিয়াতে, এবং আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। যখন কিয়ামতের ময়দানে মানুষেরা জান্নাতে যেতে থাকবে তখন একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে যে কিসে তোমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে? তুমি তাহাজ্জুদ পড়েছিলে? না। সালাত আদায় করছো? না। যাকাত দিয়েছিলে? না। রোজা রাখছিলে সঠিকভাবে? না। কোনো ভালো কাজ করি নাই, আমার কোনো ভালো কাজ ছিল না। তুমি কি করেছিলে? কিসে তোমাকে আজকে জান্নাতের মধ্যে নিয়ে যাচ্ছে? সে বলবে যে আমি আমার মায়ের খেদমত করেছিলাম। যেরকমটা আমরা ওয়াইস কুরুনির ক্ষেত্রে আমরা শুনেছি যে মায়ের খেদমত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে বলছেন যে তোমরা তার কাছ থেকে দোয়া করে নাও। তাহলে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করাটা এবং তাদের সাথে ভালো ব্যবহার করে আপনি যে দোয়াটা দিতে পারবেন, এই দোয়াটাই হচ্ছে আপনার জন্য কামিয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক মায়ের পায়ের নিচে জান্নাত। সুনানে আবু দাউদের মধ্যে আসছে, মুয়াত্তা মালিকের মধ্যে আসছে, খুলে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রত্যেক সন্তানের জান্নাত হচ্ছে প্রত্যেক মায়ের পায়ের নিচে। আপনি তাদেরকে কিভাবে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে পারেন, কিভাবে তাদের সঙ্গে আপনি খারাপ আচরণ করতে পারেন, যেখানে আল্লাহ বলছেন উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তারা যেন উফ শব্দটাও না বলে, বা তাদের মুখ থেকে যেন এই উফ শব্দটাও বের না করো, এরকম কষ্টও তোমরা তাদেরকে দিও না। জিস, আমার সন্তানটা আমার সাথে এই ব্যবহার করলো, এরকমটাও যেন তারা না বলে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আপনার জবান থেকে যেন এমন কোনো কথা বের না হয় যে কথার কারণে তারা কষ্ট পায়। এবং আপনি সবসময় আপনার পিতামাতার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমরা এই দোয়া পড়ি কিন্তু এই দোয়ার অর্থ জানি না। রব্বি, হে আমার রব, ইরহামহুমা, যে আপনি তাদের দুইজনের উপর রহম করেন। তাদের দুইজন মানে আমার পিতা এবং আমার মা, এই দুইজনের উপর আপনি রহম করেন কামা, যেমনি ভাবে তারা রহম করেছিল রব্বায়ানি সাগীরা, আমি যখন ছোট ছিলাম তারা যেমনি ভাবে আমাকে রহম করেছিল তেমনি ভাবে আপনি তাদের উপর রহম করেন। কিভাবে রহম করেছিলেন তারা আমাকে? ছোটবেলা আমি যখন আমাকে কোনো বিছানার মধ্যে শুয়ে রাখা হইতো তখন আমি প্রস্রাব করতাম, আমার মা সেই প্রস্রাবের জায়গায় শুয়ে আমাকে শুকনো জায়গায় রাখতো। এটা হচ্ছে আল্লাহ পাক এটাই বুঝাচ্ছেন যে এটাই দোয়া করো। এটা কোরআনে মাজিদের মধ্যে আসছে, এটা ফরজ বিধান। কি মনে করছেন আপনি? যদি আপনি আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারেন, তাদের কাছে যদি আপনি দোয়া নিতে পারেন, আপনি কামিয়াব হবেন, আপনি সফলতা অর্জন করবেন, এটা আমি আপনাকে লিখে দিব। সেজন্য দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়ে রব্বে কারিমের সাথে সম্পর্ক তৈরি করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করার পর আপনার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করেন। যদি করতে পারেন আপনি কামিয়াব, আপনি সফলতা অর্জন করছেন। আপনাকে ঠেকানোর মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষেও হবে না। তো এই জন্য পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করেন। কিয়ামতের দিন আল্লাহর জান্নাত আপনারা পাবেন, কারণ সেদিন নামাজ রোজা, একজন ব্যক্তি যদি হচ্ছে জান্নাতের মধ্যে যায়, বা ওয়াইস কর্মী যদি জান্নাতের মধ্যে যায়, তাহলে এজন্য যাবে যে সে তার পিতামাতার, তার মায়ের খেদমত করতো। তার নামাজ রোজা হজ যাকাত যদি কিছুই না থাকে, তারপরও মায়ের খেদমত করার কারণে জান্নাতে যাবে। এজন্য আমি বলছি না যে আপনাকে নামাজ রোজা হজ যাকাত এগুলো আপনার আদায় না করলেও চলবে, এগুলো ফরজ বিধান, কিন্তু সাথে ফরজ বিধান এটাও যে আপনি আপনার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন। মায়ের হক সবচেয়ে আগে, পিতার আগে মায়ের হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন যে প্রথমে কার হক আদায় করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা, তোমার মায়ের। আবার বললেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মায়ের। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের। তিনবার বললেন, এরপর বললেন যে আবুকা, তোমার বাবা। তার মানে মায়ের হকটা সবার আগে। এজন্যই হাদিসের মধ্যে আসছে যে তুমি তোমার মায়ের খেদমত করো, কেননা তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। তুমি যে জান্নাত যাবা, তোমার মায়ের সঙ্গে যদি তুমি খারাপ ব্যবহার করো তাহলে তুমি জান্নাত যাবা কিভাবে?